আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমার সাইটের পাইলের ড্রয়িং। দেখুন, আমি এই ড্রয়িংটা এখন বোর্ডিং করব, এর জন্য এটা কলম দিয়ে মার্ক করে রাখছি। এবং পাশে দেখুন একটা পাইলের পয়েন্ট, যেটা কালো কালি দিয়ে ভরাট করা আছে। এটা আছে সম্পূর্ণভাবে ঢালাই করে ফেলেছি 9 তারিখে, এবং এটা আজকে বোর্ডিং করব। চলুন আমরা আমাদের সাইটে চিজেল এবং পাইল পয়েন্ট, এটা সেন্টারিং নির্ধারণ করে আমরা বোর্ডিং করব। সেই সেন্টারিং নির্ধারণের কাজ চলছে। দেখুন, সেন্টারিং নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে চিজেলের যে মাঝখানে এবং পাইল পয়েন্টের মাঝখানে যে রড পোতা থাকবে, সেটা যেন অবশ্যই তাদের পানি দুই বরাবর সেম থাকে। দেখুন, আমি চিজেলের পানি দিয়ে পরীক্ষা করতেছি যে রডের মাথায় পানিটা যথাযথভাবে পড়ছে কিনা। পড়লে যখন সেন্টার ওকে হবে, তখনই আমি বোরিং করার শুরু করব। এখনও সম্পন্ন হয়নি, একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। দেখুন, এই হচ্ছে চিজেলের মাথায় একটু শক্ত মাটি দিয়ে যাতে একদম নির্ধারিত জায়গায় আমরা পানিটা ফেলতে পারি, অর্থাৎ রডের মাথার উপর, অর্থাৎ দুইটা সেন্টার জন্য একই বরাবর হয়। সেটার পরীক্ষা চলছে, সেটা সম্পূর্ণ হলে আমরা বোরিং শুরু করব। যেহেতু ভিডিওতে ভালো করে দেখানো সম্ভব নয়, তাই পাইল পয়েন্টের রডের মাথা এবং চিজেলের মাথা সুন্দরভাবে দেখানোর জন্য আমি একটি ছবি ভিডিওতে অ্যাড করে দিয়েছি, অবশ্যই আপনারা দেখতে পারবেন। এবং বোরিং করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন একটি পাইলের বোরিং থেকে আরেকটি পাইলের ডিস্টেন্স মিনিমাম 6 ফিট হয়। এই হচ্ছে পাইলের সেন্টার। যথাযথভাবে সেন্টারিং হয়ে যাওয়ার পরে বোরিং চলছে। সুন্দরভাবে বোরিং, যথাযথ নিয়মে বোরিং করব। এবং বোরিং 10 থেকে 12 ফিট হওয়ার পরেই আমরা ক্যাজিং পাইপ ভিতরে ঢোকাবো। ক্যাজিং পাইপ দেওয়া হয় যাতে উপরের কাদা মাটি এবং অংশ ভেঙে না যায়। এই জন্য 10-12 ফিট হওয়ার পরেই আমি ক্যাজিং পাইপ ভিতরে প্রবেশ করাবো। এখন বোরিং চলছে, এবং বোরিংয়ের ময়লা পানি সংগ্রহের জন্য অবশ্যই পাইলের হাউজের নিয়ে যেতে হবে, এবং সেখান থেকে যথাযথ ময়লা নিষ্কাশনের গাড়ি এসে ময়লাকে নিষ্কাশন করতে হবে। বোরিং যথাযথভাবে চলতেছে। এটা হচ্ছে চিজেলের সাহায্যে বোরিং চলছে, এবং উইন্স মেশিনের সাহায্যে আপ ডাউন করে। যথাযথ বোরিং সম্পন্ন হলে ডিজাইন অনুসারে মেইন বার, স্পাইরাল বার ভালো করে বাঁধার পর সেটা অবশ্যই খাঁচার মধ্যে প্রবেশ করাবো। এবং আমাদের যে পাইলের রেশিও 1-1.5-3, সেটা ভালো করে যাতে মিক্সড প্রপোর্শন, কোনো ধরনের বেশি বা কম না হয়, এজন্য আমরা পূর্বে থেকেই তাদের ব্যবহৃত যে পাত্র, সে পাত্রগুলো পরিমাপ করে নিচ্ছে, যাতে কোনো ক্রমে রেশিও কম বা বেশি না হয়। রেশিও কম বা বেশি হলে অবশ্যই সঠিক স্ট্রেন্থ পাওয়া যাবে না। সেজন্য আমরা একটি বস্তা সিমেন্টটাকে তাদের ব্যবহৃত পাত্রে ঢেলে পরিমাপ করতেছি। এখানে দেখা গেল যে 1 ব্যাগ সিমেন্ট 3টা পাতিলে সমান সমানভাবে হয়ে গেল। সেই অনুপাতে আমরা 1 ব্যাগ সিমেন্ট যখন দিব, সেই অনুপাতে 4.5 পাত্র বালি যাবে এবং 9 পাত্র পাথর যাবে। দেখুন, সমান সমান 1 ব্যাগ সিমেন্ট হলে 3টা পাত্র সমান সমান হয়ে গেল। সেই অনুপাতে আমরা, এবং অবশ্যই পাইলের ক্ষেত্রে মনে রাখতে হবে ওয়াটার সিমেন্ট রেশিও যেন যথাযথভাবে ইনশিওর করা হয়।
না হলে আমাদের কাঙ্ক্ষিত স্ট্রেংথ পাওয়া যাবে না। যথাযথভাবে মশলার আয়তনিক পরিমাপ করা হলো। এখন আমরা ওয়েল্ডিং করব, অর্থাৎ ল্যাপিং করব। আমাদের এখানে দুইটা সেকশনে করা আছে পাইলের খাঁচা। দুইটা সেকশনে যথাযথভাবে আমরা ওয়েল্ডিং করে দিব। ল্যাপিং মিনিমাম 30 ইঞ্চি হতে হবে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিমি পাইপ প্রবেশ করানো হচ্ছে। যথাযথভাবে রডের খাঁচা প্রবেশ করানোর পরপরই আমরা টিমি পাইপ প্রবেশ করাবো। এবং টিমি পাইপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে মিশ্রিত মশলা সেটা আমরা পাইলের মধ্যে ঢালতে শুরু করব। টিমি পাইপ লাগানোর কাজ চলছে। এবং টিমি পাইপ লাগানোর ক্ষেত্রে একটু বিষয় ভালো করে মনে রাখবেন, কোনো ক্রমেই যেন টিমি পাইলের ডেপথ এবং পাইলের লেন্থ এবং টিমি পাইপের লেন্থ যেন সমান সমান থাকে। কোনো ক্রমেই টিমি পাইপের লেন্থ যেন কম না হয়। টিমি পাইপ সেট আপ হয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত মশলা বাকেটের সাহায্যে নিয়ে আমরা টিমি পাইপের ফানেলের মধ্যে ঢালতেছি। এবং যথাযথভাবে ঢালা সম্পূর্ণ হলে এইভাবে সম্পূর্ণ পাইলটি আমরা ঢালাই সম্পূর্ণ করব। যারা ইতিমধ্যে পাইলের যন্ত্রপাতি সম্পর্কে ভালো কোনো সুস্পষ্ট ধারণা নাই, আমার এই ভিডিওতে আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজন অনুপাতে দেখে নিতে পারেন। আমাদের পাইলের যে রেশিও 1-1.5-3 সেই রেশিওতে প্রয়োজনীয় মশলা সরবরাহ করে আমরা পাইল সম্পূর্ণভাবে কাস্টিং করব। এবং আমাদের পূর্বে একটি লোক নিয়োগ করে রাখতে হবে যাতে 1-1.5-3 রেশিওতে আমাদের সিমেন্ট, পাথর এবং বালি যেন একই পরিমাপে হয় এবং খাতায় লিপিবদ্ধ করতে হবে। কোনো ক্রমে রেশিও কম বা বেশি করা যাবে না। এবং যথাযথভাবে আমাদের পাইল বোরিং হয়ে গেলে অবশ্যই নির্ধারিত সময় পর্যন্ত অথবা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসে ওয়াশ করতে থাকতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।